হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি শেখ মোহাম্মদ নায়েব আলী। আমি প্রত্যেকটা ক্ষেত্রেই বা আমার প্রত্যেকটা কথাতেই যেটা বলে থাকি, দেশে অবস্থান করেন, দেশেই কিছু করেন। দেশের পণ্য কিনে হও ধন্য। এবং এই প্রবাদগুলো আগে পড়েছি, স্টাডি করেছি। যখন প্রবাসে আসলাম তখন এই প্রবাদগুলোর যে গভীরতা বা ওয়েট কতটুকু বুঝতে পারলাম বা জানতে পারলাম। সো সেই কারণে আমি সবাইকে ইন্সপায়ার করে স্টে করুন, দেশে কিছু করুন, দেশের জন্য, নিজের জন্য, সমাজের জন্য। এবং আপনি যখন দেশে থেকে যে কোনো কিছুই করবেন সেটার স্থায়িত্ব আপনার নেক্সট প্রজন্ম পর্যন্ত। অর্থাৎ আপনার যে কর্তব্য আপনি করে যাবেন, বাকিটা আপনার নেক্সট প্রজন্ম বা জেনারেশন করবে। বিদেশটা বা আপনি যদি বিদেশে আসেন, আপনার ভবিষ্যৎ কি? বিশাল একটা স্বপ্ন নিয়ে আসেন বা যাত্রা করেন এবং ৬ বছর, ২ বছর বা ১ বছর পরে আপনার অবস্থানটা কি হয় বা একটা প্রবাসীর অবস্থানটা কি হয়? আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারেন। ৯০% থেকে ৯৫% ব্যক্তির অ্যামাউন্ট বা সেভিং বা তার যে স্বপ্ন ছিল সেটা 0%। হ্যাঁ, শতকরা ৫ অথবা ধরলাম ১০% ব্যক্তি they can make success for what? হয় তাদের ফ্যামিলিগত, ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক্স ডেভেলপড, গুড সাপোর্ট, ব্যাকগ্রাউন্ডটা শক্ত এবং মজবুত। সো সেই কারণে তারা যে ইনকামটা করে নিজের কাছে সঞ্চিত রাখতে পারে অথবা ফ্যামিলিতে দিলে সেটা সঞ্চিত বা গচ্ছিত রাখে। আর বাকি ৯০% বা ৯৫% ব্যক্তির সঞ্চয়টা কি 0% চলে যায়। কি করে? অধিকাংশ প্রবাসী বা যারা প্রবাসে আসে লোন করে আসে এবং এই লোন পরিশোধ করতে এক একটা ব্যক্তির সর্বনিম্ন ২ থেকে ৩টা বছর লাইফ থেকে চলে যায়। এরপরে আর ২ বছর কিছু ইনকাম করে একটা ঘর করে অথবা সামান্য একটু জায়গা নেয়। আর যদি সেই ব্যক্তির প্রবাসীর ফ্যামিলিতে ছোট ভাই বোন পড়াশোনায় স্টাডি অবস্থায় থাকে এবং আনফরচুনেটলি যদি ফ্যামিলিটা বড় হয় তাহলে ৫ বছর ১০ বছর না ৫০ বছরও তার ব্যাকগ্রাউন্ডটা বা তার লাইফটা বা তার সেভিংটা জিরো। এবং এটা বাস্তব। আপনার আশেপাশে যারা আছে জিজ্ঞেস করে বা জেনে শুনে দেখতে পারেন। সো এই কারণে আমি প্রত্যেকটা ক্ষেত্রেই বলি, আমি কাউকে ইন্সপায়ার করব না আপনারা দেশ থেকে বিদেশে মুভ করেন। ফর এক্সাম্পল ৫ লাখ টাকা দিয়ে আপনি মধ্যপ্রাচ্যের গলফ কান্ট্রির কোনো একটা দেশে আসলেন। আপনি যেই ৫ লাখ টাকা দিয়ে আসছেন, আপনার সেই ৫ লাখ টাকা উঠাতে বা আপনি যদি লোন নাও করে আসেন, সেই ৫ লাখ টাকা উঠাতে আপনার ৩টা বছর সর্বনিম্ন চলে যাবে। কারণ কি? ২ বছর আপনার ৫ লাখ টাকা উঠাতে লাগবে। ২ বছরের মধ্যে আপনার ভিসা শেষ হয়ে যাবে। আরো ১ বছরের টাকা আপনাকে ইনকাম করতে হবে সেই ভিসাটা লাগাতে। তাহলে ৩টা বছর আপনার চলে যাবে ফ্রি, জিরো। এরপরে আপনি যে কাজগুলো করবেন, পরবর্তীতে আপনি যত বছর কাজ করবেন, সেভ করবেন, সেটা হলো আপনার সেভিং বা ইনকাম। আর যদি লোন করে আসেন সেটা কন্টিনিউ এটার হিসাবটা আপনার উপরে ছেড়ে দিলাম। এবং আমি কেন ইন্সপায়ার করি না প্রবাসে আসতে? ফর এক্সাম্পল আপনি যেই অ্যামাউন্ট আপনারে বলেছি সেই অ্যামাউন্ট দিয়ে ৫ লাখ অ্যামাউন্ট আপনি ৫ লাখ অ্যামাউন্ট
এক জায়গায় করেন, 3 লাখ টাকা দিয়ে ছোট একটা বিজনেস স্টার্ট করেন, 2 লাখ আপনার পিছনের সাপোর্টের জন্য রাখেন, আপনাকে শক্ত বা মজবুত করে রাখার জন্য। মাঝপথে ভেঙে যাচ্ছেন বা লস হচ্ছে, আপনার যেন আর 2 লাখ টাকা সেখানে ইনভেস্ট করে আপনি সেই লস থেকে বা পিছিয়ে যাওয়া থেকে উঠতে পারেন উপরের দিকে। এবং বর্তমানে বা অতীত ভবিষ্যৎ যেটাই বলি, যদি নিজের মেন্টালিটি, ফ্যামিলিগত সাপোর্ট থাকে, কোনো কিছুই অসম্ভব না। তবে নিজের ইন্সপায়ারটা দুর্দান্ত লাগবে, অ্যাগ্রেসিভ মন মাইন্ড লাগবে, প্রচুর জেদি হতে হবে ইনভেস্টর বা উদ্যোক্তা হতে হলে, এবং অবশ্যই পজিটিভ জেদি হতে হবে, নট নেগেটিভ। আপনি টাকা নেবেন, সেটা যে কোনো ক্ষেত্রে আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, বিজনেস আইডিয়া নাই, আপনি করে বসবেন, তাহলে হবে না ভাইয়া। অবশ্যই আপনাকে কোনো কিছু করার ক্ষেত্রেই আপনাকে ট্রেনিং নিতে হবে, প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। বিজনেসম্যান হবার পূর্বে আগে আপনাকে সেলসম্যান হতে হবে, এরপর আপনি বিজনেসম্যান হতে পারবেন। সো যেটা বলছিলাম, 5 লাখ টাকা ইনভেস্ট করে অসংখ্য বিজনেস করতে পারেন। আপনি হারভেস্টের বিজনেস করতে পারেন, বা কিছু গরু নিয়ে একটা ছোটখাটো একটা খামার স্থাপন করতে পারেন। ছাগলের খামার, ব্রয়লার মুরগির খামার, হাঁসের খামার, মিশ্রিত খামার, তথা মাছের সাথে ব্রয়লার মুরগি বা হাঁস, গরুর সাথে বায়োগ্যাস বা কিছু ছাগল, বকরি, এগুলো আপনারা স্টার্ট করতে পারেন। এবং এভাবে আপনারা কন্টিনিউ করেন, কন্টিনিউ 1 বছর 2 বছর করেন। ফর এক্সাম্পল, আপনারা এখানে বিদেশে আসলে 3টা বছর আপনার লাইফ থেকে চলে যাবে, আপনি একটা রিস্ক নেন, 3টা বছর করেন, 5 লাখ টাকা একত্রিত করেন, 3টা বছর ইনভেস্ট করেন। আশা করব আপনার যদি সুন্দর চিন্তা চেতনা, কর্মদক্ষতা বা সঠিক প্ল্যানে আপনি এগিয়ে যেতে পারেন, বা প্রবাসে গিয়ে একটা ব্যক্তি যে কাজগুলো করে সেগুলো আপনি বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ব্যক্তিকে ফলো করে দেখতে পারেন, সকাল সন্ধ্যা কত হেডেকের মধ্যে বা কি পরিশ্রমের মধ্যে থাকে, সেটা আপনি দেখেন, ইন্সপায়ার হন, ওটাকে আপনার কর্মক্ষেত্রে প্রয়োগ করেন, তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। সো বন্ধুরা, এই কারণেই আমি সবাইকে ইন্সপায়ার করি, দেশে অবস্থান করেন, ভালো কিছু স্টার্ট করেন, এবং যেটা করবেন ওটার স্থায়িত্ব আপনার পরবর্তী প্রজন্ম পর্যন্ত ভোগ করতে পারবে। এবং বর্তমান যুগটা কিন্তু একটা গ্লোবালাইজেশনের যুগ। আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই আপনি সকল প্রকারের তথ্য, ইনফরমেশন নিতে পারবেন, দিতে পারবেন। শুধু সঠিক পরিকল্পনা এবং উদ্যোগটা গ্রহণ করার অভাব রয়েছে আমাদের দেশে। আমার মধ্যেও আছে, অন্যথায় আমি কিন্তু বিদেশে আসতাম না। তবে আসার পরে বুঝতে পেরেছি বা বুঝেছি আসলেই আমাদের কি করা উচিত, বা আমরা কি করব, কোনটা আমাদের জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে। সো বন্ধুরা, এতক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। খোদা হাফেজ।